বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্টিং করছি। এখন বাজে প্রায় সকাল 9টা। আমার অবস্থা দেখতে পাচ্ছ। আমি এখন যাব স্নান করতে, তো তার আগে চুলটা একটু খুলে নিলাম। আর আমাদের বাড়িতে আজকে একদম জল আসেনি সকালবেলা, তো সমস্ত কাজকর্ম করতে করতে খুব দেরি হয়ে গেছে। আমাদের ট্যাঙ্কি আছে, কিন্তু ট্যাঙ্কিতে জল ওঠে না। টাইমের কলে থাকতে হয়। টাইমের কলে বাইরের যে বালতিটা দেখতে পাচ্ছ, ও যে ছোট্ট মতন একটা বালতি পাতা রয়েছে, ওখানে একদম সরু সরু হয়ে জল পড়ছে। তো সেই জন্য ওই বালতিটা পেতে রেখেছি, একটু ভর্তি হয়ে গেলে স্নানে যাব। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগ ভিডিওটা আমি স্টার্টিং করে দিই। আর ভাবছি আমি হয়তো চুলটা কী কারণে খুলেছি। চুলটা খোলার সব থেকে বড় কারণ হচ্ছে আমি এখন চুলটাকে উপরে তুলব, বুঝছো? চুলটাকে উপরে তুলে দেবো, দিয়ে স্নান টান করতে চলে যাব। যদি একটু জোরে জল আসে, ওই বালতিটা একটু যদি ভর্তি হয়ে যায়, তাহলে আমি একটু স্নানটা করে নিতে পারবো, ঠাকুরকে পুজোটা করে নিতে পারবো। তো চলো দেরি না করে ঠাকুর পুজোর দিকে যাই। আর এখানে আমার বালতি যে ভরা থাকে, সমস্ত বালতিগুলো খালি হয়ে গেছে। বাসন মেজে নিয়েছি, আর ঘরটা যেহেতু এক্সট্রা জল আমি ভরে রাখি বলে সেগুলোকে দিয়ে ঘরটা পোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর খুব হালকা করে জল পড়ছিল, তো অনেক সকালেই উঠেছিলাম আমি। 6:30 পৌনে 7টা নাগাদ আমি ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে বাইরে ঠাইরে ঝাটফাট দিয়ে ঠাকুরের বাসনটা মানে অল্প করে মাজতে পেরেছি। মানে সরু হয়ে যেহেতু জল পড়ছে, ওই আস্তে আস্তে ঠাকুরের বাসনটা মেজেছি। ঠিক আছে, তো চলো। দেখো আমার একদম অবস্থা খারাপ, চোখে মুখে জল পড়ছে, ঠান্ডাও লাগছে, গায়ে একটু জামা দিয়ে। ঠিক আছে, তো চলো বাকি কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ঠিক আছে, চলো। দেখো বিকেলবেলা হয়ে গেছে, আর বিকেলবেলা হওয়ার সাথে সাথে মিষ্টি দেবী ঘুম থেকে উঠে পড়েছে। আর বিকেলের যা যা কাজ থাকে সেগুলোকে স্টার্টিং করবো। বাবা কোথায় মা? বাবা দোকানে গেছে, বাবা দোকানে। ছুদি ছুঁয়ে দি, ছুঁয়ে দি, বলছে ছুঁয়ে দি, ছুঁয়ে দি, বাবাকে ছুঁয়ে দি, বাবাকে ছুঁয়ে দি। আচ্ছা, বাবা ওখানে শুয়েছিল, বাবাকে শুয়ে দি, শুয়ে দি, শুয়ে দি, বাবাকে ছুঁয়ে দি। বাবা আর মেয়ে যখন ঘুমায় তখন মারামারি করে বাবা। এই যে পায়ে, কি পায়ে পড়েছো তুমি? দেখাও তো। হ্যাঁ হ্যাঁ, বলো। হাতে মোজা পড়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর আমার এখনো অনেক কাজ বাকি রয়েছে। মিষ্টির বাবা আজকে সন্ধ্যেটা দিয়ে গেছে, তো সেজন্য সন্ধ্যে দেওয়ার আমার একটু একটু ঝামেলাটা কম। আর মেয়েকে নিয়ে আমার একটু বসার মতন টাইম পেয়েছি। না মা ক্যামেরা ধরে না, এটা কিন্তু বাজে জিনিস। ও তুমি সব তোমার পুতুলদেরকে দেখাবে? এই দেখো হাতি, তারপর আর কি কি পুতুল আছে তোমার? তোমাদেরকে সমস্ত পুতুল টুতুল যা যা আছে সেগুলোকে দেখানোর মতন ওর ইচ্ছে। সব ফেলতে নেই, সব ফেলে ফেলে কি করছে দেখতে পাচ্ছ? ও বাবা, মিষ্টির বাবা এই মাত্র গোপালকে পুজো টুজো দিয়ে নিয়ে গেল, আর আমার ঘরের একটু একটু করে কাজ শুরু হয়ে গেল। মিষ্টি ঘুম থেকে ওঠা, তারপর বাকি যা কাজ করা সেগুলোকে করা স্টার্ট হয়ে গেল। বাবা, আমার মেয়ে এক এক সময় এমনভাবে এক একটা কথা বলে যেগুলোর মানে আমরা বুঝতে পারি, আবার এক এক সময় এমনভাবে কথা বলে যেগুলো মানে কিছু বুঝতে পারি না। বাও সুন্দর বলছে, বাও সুন্দর। বুঝতে পারছো এখনকার জেনারেশনের বাচ্চারা কোথায় যাচ্ছে? যাই হোক, আমার তো এখন এগুলো সব কাজকর্ম করতে হবে, তো দেরি না করে চলো ঘরের বাকি যা কাজ আছে সেগুলোকে করে ঠরে নিয়ে আবার তারপরে তোমাদের সাথে আবার গল্প স্টার্ট করে দেবো। চলো। আজকে ঘর গোছাতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। দেখো আমি সব জামা কাপড় গোছাচ্ছি, আর মিষ্টি একদিক দিয়ে ওই দিক দিয়ে সব কিছু জামা কাপড়গুলো ফেলে দিচ্ছে। ঘর গোছানো কি শক্ত কাজ। দেখো আমি আর মিষ্টি মোটামুটি রেডি হয়ে গেছি। এইদিকে দেখো ঘর দোর সব গোছানো পার্ট কমপ্লিট হয়ে গেছে। তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা, কতটা?
ভাবে রেডি হয়ে গেছে, একভাবে রেডি হয়ে গেছে। তো এই দেখো ঘরের মোটামুটি সমস্ত জায়গাপত্র সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি। ওইদিকে বালিশ যা আছে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে যা বালিশ আছে সেগুলো গুছিয়ে দিয়েছি, আর ম্যাডামকেও তৈরি করে নিয়েছি। এখন যাব হচ্ছে আমরা, হ্যাঁ মা, হ্যাঁ আমি যাব একটু দোকানে, মিষ্টিকে হ্যাঁ দোকানে আমি যাব, তুমি যাবে না। হ্যাঁ আমি যাব, দরকার আছে। তো আমি একটু যাব দোকানে, কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে, আর মিষ্টি থাকবে ওর পিসির বাড়িতে। কিন্তু তার আগে মিষ্টির মুখটাকে একটু পুছিয়ে দিতে হবে। আর বাইরে বেরোনোর আগে আরেকটা জিনিস কাজ আছে, সেটা হচ্ছে পায়ে মোজা ঠোজা পরে নিতে হবে। ওকে অলরেডি পরে দিচ্ছি। মা পড়ে যাবে, ওই দিক দিয়ে পড়ে যাবে, সরে এসো, সরে এসো, ঝুলছো, পড়ে যাবে তো তুমি। দেখেছো, দেখো দুষ্টুমি কিরকম কাকে বলে, দেখো ও সারাক্ষণ দুষ্টুমির মধ্যে থাকে। আর মিষ্টিকে পড়াচ্ছিলাম, তো ভাবলাম সেই পড়ানোটাও তোমাদের সাথে শেয়ার করব, তো হয়নি পড়া। এই দেখো মিষ্টির জন্য কদিন আগে একটা গেম নিয়েছি, এটা একটু বড় হলে দেব, কারণ এখানে দেখো লেখা রয়েছে 4+ এজ। 4 বছর যখন হয়ে যাবে, 5 বছরে পড়বে, তখন থেকে এর যেটা দরকার সেটা বুঝতে পারবে। তো সেটা কিনেছি, স্প্ল্যানেট গেছিলাম আমি, শর্ট ভিডিওতে তোমাদেরকে সাথে ছেড়েছিলাম, তো সেখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। স্প্ল্যানেটে না এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, আমাদের এখানে আমি অনেক খুঁজি, বাট সবসময় পাই না। ওই দেখো মিষ্টি দুষ্টুমি করতে চলে গেছে, দেখেছো, দেখো। আর বাইরে প্রচুর ঠান্ডা আছে, যা যা আমি গুছিয়ে রাখলাম, দেখো মুহূর্তের মধ্যে সব কিছু ফেলে দিল। আমার সাথে এরকমই করে ও, আমি যেমন গুছিয়ে গাছিয়ে রাখি সেমনি ও সেই সব জিনিসগুলোকে ফেলে ফুলে মানে একাকার করে রেখে দেয় আর কি, কি বলবো আর। তুই টুকি 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 করে কি হবে, বদমাইশি খানা দুষ্টুমি করে শুধু। তো আজকে বাইরে ভালো মতন ঠান্ডা আছে, আমি একটু মোজাটা পরে নিচ্ছি পায়েতে, সাথে সাথে তোমাদের সাথে কথা বলছি। আজকে সকালবেলাটা না জল ছিল না, তারপরে জল আসার পরে কাজের এতটা লেট হয়ে গেছে না, যে কি বলবো, যে সমস্ত কাজকর্ম করতে গিয়ে তোমাদের সাথে তো আর কথা বলতে আমি পারিনি সারাটা দিনে, দম ফেলার মতন টাইম পাইনি। মা পায়ে হাত দিতে নেই, দম ফেলার মতনও টাইম পাইনি যে তোমাদের সাথে আর একটু কথা বলবো বা গল্প করবো বা কিছু, সেগুলো পারিনি। তো এখন ভাবলাম যে না ঠিক আছে, চলো যতটুকু পারা যায় ততটুকু করি, তোমাদের সাথে গল্প কথা বলি, ঘরের কাজকর্ম করতে করতে তোমাদের সাথে কথা বলছিলাম। আর এত সকালবেলার দিকে যদি জল ঠিকঠাকভাবে টাইমে না আসে না, তো কাজের ভীষণ হ্যাপাস হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আর সব কাজে লেট হয়ে গেছে। আর বিকেলবেলার দিকে শুয়ে একদম ঘুমিয়েই পড়েছিলাম আমি, যে তোমাদের সাথে আর এক্সটার্নাল হলে বা এক্সট্রাভাবে যে কোনো কথা বলবো বা কিছু করব সেটা আর করতে পারিনি। যাই হোক, এখন যাব মিষ্টির পিসির বাড়ি, প্রত্যেক দিন যেরকম যাই। আমার সরো, হ্যাঁ যাবো যাবো, দাঁড়াও। তো মিষ্টির পিসির বাড়িতে যাওয়া মানে হচ্ছে তোমাদের সাথে টাটা বাই বাই করে দেওয়ার টাইম, টাটা বাই বাই করে দেওয়ার টাইম। কারণ কি, ওখানে গিয়ে তোমাদের সাথে আর কথা বলার মতন সময় আমার থাকে না, আর ওখানে একটু মিষ্টি আনন্দ করে। কদিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যে মিষ্টি কিভাবে ওর পিসির সাথে নাচছে, ওখানে আনন্দ করছে। তুমি নাচো? কোথায় নাচো তুমি? বাইরে? আচ্ছা, ও বাইরে গিয়ে নাচ করে, চিন্তা করতে পারো। আচ্ছা মা, সবাইকে টাটা করে দাও, কারণ আমি এখন ভিডিওটা শেষ করে দেবো। টাটা টাটা। তো চলো আজকের মতো ব্লগ ভিডিওটা শেষ করে দিই, কালকে আবার তোমাদের সাথে দেখা করবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চেষ্টা করব নতুন বছরে, মা ফ্যানে হাত দেয় না, রানিং ভাবে তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করা, ঠিক আছে, ডেইলি ভিডিও করার। আগে তো মাঝখানে আমি পারছিলাম না, তো এখন টাইমিং বার করে চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও করার। তো চলো আজকে ব্লগ ভিডিওটা শেষ করে দিই, কালকে আবার দেখা করবো। চলো টাটা।